আসসালামু আলাইকুম। আজকে আমরা পাশ্চাত্য পুরাণের আরেকটি চরিত্র টাইফুন নিয়ে আলোচনা করব। টাইফুন হচ্ছে ধরিত্রী দেবী গেইয়ার সাথে টার্টারাসের মিলনের ফলে গেইয়ার গর্ভে জন্মগ্রহণকারী দানব। ধরিত্রী দেবী গেইয়া মূলত তার সন্তান দৈত্যদের ব্যাপক ধ্বংসের কারণে দেবরাজ জিউস ও তার দলের উপর প্রতিশোধ নেওয়ার জন্য টাইফুনের জন্ম দেন। টাইফুনের উরু থেকে নিচ পর্যন্ত পেঁচানো সাপের মতো। তার প্রতিটি বাহু ছড়ানো অবস্থায় প্রায় 300 মাইলের মতো লম্বা এবং হাতগুলি ছিল অসংখ্য সাপের মাথার সমাহার। তার মাথা আকাশের তারাগুলো স্পর্শ করত। তার বিশাল পাখাগুলো সূর্যের আলোকে গ্রাস করত। টাইফুনের চোখ থেকে অগ্নি বর্ষিত হতো। তার মুখ থেকে জ্বলন্ত পাথর বের হতো। টাইফুন অলিম্পাস পর্বতের দিক রওনা হলে দেবরাজ জিউস সহ সমস্ত দেবতারা পালিয়ে যেতেন এবং বিভিন্ন প্রাণীদের রূপ ধারণ করতেন। জিউস ভেড়ার রূপ, অ্যাপোলো কাকের রূপ, ডায়োনিসাস ছাগলের রূপ, হেরা সাদা গরুর রূপ, আর্টেমিস বিড়ালের রূপ, আফ্রিদিতি মাছের রূপ সহ বিভিন্ন দেবতা বিভিন্ন রূপ ধারণ করে আত্মরক্ষা করতেন। একমাত্র অ্যাথেনি টাইফুনের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতেন এবং জিউসকে পালানোর জন্য ভর্ৎসনা করতেন। অ্যাথেনির ভর্ৎসনার ফলে একদিন জিউস তার বজ্র ছুঁড়ে মারেন এবং টাইফুন বজ্রাঘাতে আহত হয়ে ক্যাসিয়াস পর্বতে চলে যায়। জিউস তাকে সেখানেই তাড়া করেন। তার হাতে থাকে কাস্তে। ক্যাসিয়াস পর্বতেই জিউস ও টাইফুনের মল্লযুদ্ধ হয় এবং টাইফুন তার অসংখ্য পেঁচানো কুণ্ডলী দিয়ে জিউসকে পেঁচিয়ে ধরে নিরস্ত্র করে। উপরন্তু টাইফুন জিউসের হাত এবং পা থেকে সেই কাস্তে দিয়ে মাংসপিণ্ড কেটে ছাড়িয়েছিলেন। জিউস অমর বলে মৃত্যুবরণ না করলেও নির্জীব ও অসহায় হয়ে পড়েন। টাইফুন তাকে টেনে হিঁচড়ে করিসিয়ান গুহায় নিয়ে আসেন এবং তার কর্তৃত মাংসপেশিগুলো ভল্লুকের চামড়ার ভিতর ডেলফাইন নামক এক দানবীয় তত্ত্বাবধানে লুকিয়ে রাখেন। জিউসের পরাজয়ে দেবতারা হতাশ হন, কিন্তু হারমিস ও প্যান সেই গুহায় গিয়ে মাংসপেশিগুলো কৌশলে চুরি করে আনেন এবং জিউসের অঙ্গে তা বসিয়ে দেন। জিউস অলিম্পিয়াসে ফিরে টাইফুনকে পরাজিত করার জন্য মনস্থির করেন। তিনি পাখাওয়ালা ঘোড়াবাহিত একটি রথ আরোহণ করে তার বজ্র দ্বারা টাইফুনকে তাড়া করেন। টাইফুন নাইসা পর্বতে চলে যায় এবং সেখানে 3 নিয়তি তাকে মিথ্যা প্রলোভন দিয়ে স্বল্পজীবী ফল খাইয়ে দুর্বল করেন। টাইফুন সমগ্র হেমাস পাহাড় উঁচিয়ে জিউসের দিকে ছুঁড়ে মারলে জিউস তার বজ্র নিক্ষেপ করেন, ফলে পাহাড়টি ফিরে এসে টাইফুনের উপর আঘাত হানে। টাইফুন মারাত্মকভাবে আহত হয় এবং তার দেহ থেকে রক্তক্ষরণ শুরু হয়। টাইফুন সিসিলির দিকে পালিয়ে যায় এবং জিউস অ্যাটোনা পর্বত টাইফুনের উপর নিক্ষেপ করেন। টাইফুনের ঔরসে দানবী ইচাইডিনের গর্ভে সার্বিরাস, হাইড্রা, চিমারা এবং অর্থাউসের জন্ম হয়। ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনীয় মন্তব্য করবেন। ধন্যবাদ।